গেল ১৫ বছরে দেশের ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচারে একটি কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানিয়েছেন, বিচার বিভাগ, ব্যাংক রেজুলেশন, রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থা ও গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনেও অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন আর্থিক খাত সংস্কার কমিশনের শ্বেতপত্রে বলা হয়, গেল ১৫ বছরে দেশ থেকে অন্তত ২৭ লাখ কোটি টাকা পাচার হয়েছে। দেশের ব্যাংকসহ আর্থিক খাত থেকে বিশাল অঙ্কের এই টাকা লুটে নেওয়া হয়। ব্যাংক লুটপাটের এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো হয়েছে, এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। এছাড়া রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থা ও ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়াও অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আগের মতো কেউ চাইলেই ব্যাংকের মতো প্রতিষ্ঠানে ইচ্ছামতো লুটপাট করতে পারবে না। মূলধন ঘাটতি কেন হয়, তারল্য সংকট কেন হয়, দেউলিয়াতে কেন পড়ে, এইগুলোর কোথায় কোথায় কর্পোরেট গভর্নেন্স স্ট্রেনথেন করলে এবং বাংলাদেশ ব্যাংকের ওভারসাইটটা স্ট্রেনথেন করলে এই জিনিসগুলো আর হবে না, সবকটাই মেনশন করা আছে। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে ব্রিটিশ দেওয়ানি আইনে কিছু সংশোধনী আনা হয়েছে। এখন থেকে মোবাইল ও SMS এর মাধ্যমেও সমন জারি করতে পারবে আদালত। আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা SMS-টা করেছি, আপনি তো বিদেশেও থাকতে পারেন, আপনি যে পেলেন এইটা আমি কেমন করে এনশিওর করবো, রেকর্ড কিপিং কিভাবে হবে, এইগুলো যখন চূড়ান্ত আইনটা আসবে তখন ইনক্লুড করা হবে। আর গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ জারির মাধ্যমে ব্যাংকটি জনস্বার্থ হিসাবে বিবেচিত হবে বলে জানানো হয়। গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকের মোহন ইসলাম, ৭১, ঢাকা। রিপোর্টিং